হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বাড়িতে কিচ্ছু সবজি ছিল না, বেগুন শিম কয়েকটা পড়েছিল, সেটা দিয়ে আমি রান্না করব। চলো দেখে নেওয়া যাক আমি কি রান্না করব। কড়াইয়ে তেল গরম করে সব সবজিগুলো তুলে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করছি। দেখো ভাজা হয়ে গেছে, সবজিগুলো তুলে নিলাম, নিয়ে এবার একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে নিলাম, দিয়ে অল্প করে হলুদ দিয়ে নিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে কয়েকটা পুঁই শাক কেটে রেখেছিলাম, আমি পুঁই শাকগুলোকে তুলে দেব। পুঁই শাকগুলো আমার তোলা হয়ে গেছে, এবার অল্প করে আমি নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়িয়ে দিলে শাকটা নরম হয়ে যাবে, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার যতক্ষণ না শাকটা নরম হয়ে জল বেরোচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করে যাই। একটা প্লেট চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ পর দেখো আবার প্লেটটাকে খুলে দিলাম, দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। এবার জলটা শুকনো হতে থাক, আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। অনেকটা জল শুকনো হয়ে এসেছে, আমি সবজিগুলো যে ভেজে রেখেছিলাম বেগুন আর শিমটা, সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আরো কিছুটা শুকনো করে নিচ্ছি। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে নিলাম আমি, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম। দেখো শুকনো শুকনো হয়ে এসেছে তরকারিটা, এবার আমি একটুখানি চিনির দানা দিয়ে নিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। দেখো আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমাদের ভালো লাগবে, করে খেয়ে দেখো। শুকনো শুকনো গরম ভাতে খুব ভালো লাগবে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় পাশে থেকো। আজকের মতো টাটা।